সালাম, ভালো আছেন? এই তো। আচ্ছা, আমরা তো সবশেষ মিডিয়া ফেস্ট ক্রিকেট হ্যাঁ, খেললাম হ্যাঁ। সবাই একসাথে। তো কেমন লাগছে এবং অ্যাবাউট মাইসেলফ একটা কমেন্ট করবেন আমাকে নিয়ে। জোস, আপনি জোস বরাবরের মতো। যেদিন আমাদের ফার্স্ট মিট হয়েছিল, সেদিন আপনি আমাকে শুরুতেই যে বুকে জড়ায় নিছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আম দিন শেষে মানুষের ভালোবাসা, যে আপনার যে আন্তরিকতা ছিল আমার প্রতি, এটা অনেক ভালো। আর খেলায় তো আপনাকে স্ল্যাজিং করছিলাম একটু। এটা নিয়ে কিছু মাইন্ড করেন না, ঠিক নো আছে? ব্রাদার, কি বলে? একটু স্ল্যাজিং করছিলাম। আপনাকে না, সবাই করছে, আমি কম বেশি। আপনি ভালো গেছিলেন, ছক্কা মারতে পারেন না আর কি। আচ্ছা আচ্ছা, বোলিংটা ওইটাই ট্রাই করেন, ট্রাই করে দেখেন, আপনার আচ্ছা, চান্স আছে। বোলিংটা কেমন লাগছে? বোলিং জোস আপনার, কিন্তু বোলিং আমি জোস। তো অ্যাকচুয়ালি ক্রিকেট বলে আসলে আমি স্পিন করি, বাট হয়তোবা ইয়েতে মিডিয়াম পেস, পেসটা করি। পেস করছেন, পেস না, আমি বলি মিডিয়াম পেস। মিডিয়াম পেস। আচ্ছা আচ্ছা, তা ভালো ছিল সব মিলাই। একটা ভালো একটা টুর্নামেন্ট আমরা স্পেন্ড করছি সবাই মিলে, এটা ভালো ছিল। আপনাদের কাছে ভাই 37 রানে টার্গেট কিছু চেঞ্জ করতে পারেন নাই, ওইটা কেমন লাগছে আপনার? ও মাই গড, এটা আসলে আমি মানে ব্যাপারটা কি মানে ধরেন দিস ইজ দ্য পার্ট অফ গেম। মানে না, ক্রিকেটে ক্রিকেটে অনেক কিছু হয়, এটা এটা আসলে আমি মানে খারাপ লাগার একটা বিষয় ছিল, কিন্তু তারপরও মানে বিষয়টাকে আমি মেনে নিয়েছি। কারণটা হচ্ছে এই জিনিসগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত। অভ্যস্ত। বাংলাদেশের ক্রিকেটে এই টাইপসের আমরা 3 বলে 2 রান নিতে পারি, 2 বলে 3 রান নিতে পারি, আসলে এরকম আসলে এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি। মানে না, এই যে বললাম, আমি কিন্তু আপনার সাথে আলোচনা করছিলাম যে আমাদের মেন্টাল চেঞ্জটা খুব দরকার। আসলে আমাদের মেন্টালি প্রেশার নেওয়ার যে ব্যাপারটা বা আমাদের থিঙ্কিং 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 এবিলিটি চেঞ্জ করা খুবই দরকার। সো এটা কিন্তু দেখেন আমাদের পাড়ার ক্রিকেটে, আমাদের এই যে আমরা একটা ক্রিকেট খেললাম, ওখানে কিন্তু এই বিষয়টা কি নিহিত রয়েছে। সো এই বিষয়টা কিন্তু দেখেন শুধুমাত্র তৃণমূলের না, এটা একদম আমাদের ন্যাশনাল যারা ক্রিকেট খেলে তাদের ভেতরেও আছে, আচ্ছা। আমাদের ভেতরে আছে। সো এটাকে এখান থেকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে না, ব্যাপার আর এই কি। ম্যাচ যে আপনারা হারবেন কখনো কল্পনা করছিলেন? না, আমি এক্স্যাক্টলি আমি যেটা সত্যি কথা, আমি কখনোই কল্পনা করিনি। বাট আমাদের ওনার আকবর ভাই একটা কথা বলছে, তোমরা যদি প্রথম থেকে যদি ভালো স্টার্ট না করতে পারো, তাহলে কিন্তু কি পরে কিন্তু গিয়ে তো বিপদে পড়বা, বা এরকম ম্যাচ কিন্তু কি হাড্ডাহাড্ডি হয়ে যায়। জিনিসই সেটাই হয়েছে। মানে আমাদের যে বোলিং লাইন আপ ছিল, দ্যাট ওয়াজ টু গুড। কারণ আমাদের বোলিং লাইন আপে দাউদ ভাইয়ের মতো একটি মানুষ ছিল, তিনি আউটস্ট্যান্ডিং মাইন্ড ভালো বোলিং, ছিল। মানে খুবই মাইন্ড ব্লোয়িং বোলিং করেন দাউদ ভাই। তারপর হচ্ছে আমাদের নাইম ভাই একজন ছিলেন, উনিও দারুণ বল করেন। তারপর হচ্ছে আমাদের হাসান ভাই, ও মাই গড, হি ওয়াজ সাচ এ ব্রিলিয়ান্ট গাই, ব্রিলিয়ান্ট ক্রিকেটার। তারপর আমি করি ভাই মোটামুটি, বাট লাস্ট লাস্ট ইয়ার আমরা কিন্তু রানার্স আপ ছিলাম। আমরা সব ছিলেন, আমরা হ্যাঁ। রানার্স আপ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এমবাপ টিভি কিংসের একটা বিষয় হচ্ছে এখানে আসলে ইরফান সাজ্জাদ ভাই, তারপর হচ্ছে তুষার ভাই, ইউ, আরমান কোহলি। আমি কিছুই না, না, এখানে আপনার অফকোর্স একটা ক্যাচ খুব ইম্পর্টেন্ট ছিল। তুমি যদি দাউদ ভাইয়ের ক্যাচটা ভাই যদি না নিতা, তাহলে কিন্তু ওই ম্যাচ কোনোভাবে আমরা কিন্তু হারতো, জিততাম না। এটাই। অনেক চমৎকার একটা ক্যাচ ছিল, এবং এটা এটা কিন্তু মানে ভাই এটা কি বলতাম, এটা আসলে আর একটা বিরাট কোহলির মতো ছিল ক্যাচটা। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এটা কিন্তু আমি হ্যাঁ পুরো ইমোশনাল হয়ে গেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু চমৎকার একটা ক্যাচ। ওই ক্যাচটাই কিন্তু আমি মনে করি খেলার টোটাল ম্যাচ ঘুরাইছে, মোমেন্টামটা কিন্তু হ্যাঁ, চেঞ্জ করে ম্যাচ দিয়েছিল, ঘুরাইছে। বিশেষ করে ওকে ব্রাদার, থ্যাংক ইউ। ইনশাল্লাহ দেখা হবে, দেখা হবে, ইনশাল্লাহ, যোগাযোগ হবে। আর বিপিএল তো ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ।